মৌলানা সাদ গ্রুপ যেটা MS আরবি শব্দ শোভা পায় না, এই জন্য ইংরাজি শব্দ বললাম। MS এটাও এই জমিনের তৈরি না। আমাকে প্রশ্ন করতে পারেন সাদ সাহেবকে মানা যাবে না কেন? 3-4 দিন আগে ইউকেতে একটা ইজতেমা হয়েছে, এই ইজতেমার মধ্যে সাদ সাহেবের একটা ভাষণ আমার মোবাইলে আছে। সাদ সাহেব ওই ইজতেমার ভাষণের মধ্যে বলতেছেন 700 সাহাবীর মধ্যে 40 জন সাহাবা এক কদম উঠানোর কারণে হুজুরের নির্দেশ ব্যতীত অর্থাৎ পাহারা চৌকি থেকে নিচে নামার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করে সাহাবায়ে কেরাম নাফরমানি করেছেন। করো আরেকদিকে কিছু লোক বলতেছে তবলিগ আলেমের কথায় চলবে না। তবলিগ নাকি আলেমের কথায় চলবে? তবলিগ কি জাহেলের কথায় চলবে নাকি? তবলিগ সংসারের কাজ না ধর্মের কাজ? সংসারের কাজই যদি আলেমকে জিজ্ঞাসা করে করতে হয়, তো তবলিগের মতো ধর্মের কাজ এটা আলেমকে জিজ্ঞাসা করা ছাড়া চলবে কিভাবে? যিনি আলেম নন তিনি তবলিগ কি বুঝেন? যিনি আলেম নন তিনি তো তবলিগের কিছুই বুঝেন না। বর্তমান দুনিয়াতে যে তবলিগি জমাত চালু আছে বিশ্বজুড়া, এই জমাত চালু করেছিলেন যিনি হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি, তিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষাপ্রাপ্ত আলেম ছিলেন। মাওলানা সাদ সাহেব যিনি আমাদের তাবলিগ জামাতের অটো আমির, সাদ সাহেব এমন পদ্ধতি গ্রহণ করেছেন, সাদ সাহেব কোরআন সুন্নাহর এমন ব্যাখ্যা করেছেন, সাদ সাহেব তাবলীগের ফজাইল মর্যাদা বুঝাতে গিয়ে কোরআন সুন্নাহর এমন আজগুবি ব্যাখ্যা করেছেন যে আজগুবি ব্যাখ্যা 1400 বছরের কোনো সাহাবী তাবী কেউ করেন। দেখেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা স্বীকৃত আকীদা, খুব মনোযোগ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্বীকৃত আকীদা, মনোযোগ, আবার বলি মনোযোগ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্বীকৃত আকীদা, উম্মার কোন সদস্য পৃথিবীর কোন নবীদের সমালোচনা করতে পারবে না। তারা আসতে বলেন আকীদার বিষয়ে বাড়িতে গিয়ে জুড়ে বলবে। যদি কেউ নবীদের সমালোচনা করে তাহলে সে কোশ্চিনকালে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে। দেখেন সাদ সাহেব নিজে মুজতাহিদ হতে গিয়ে হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারে চরম আপত্তিকর বক্তব্য দিয়েছেন। মনোযোগ, তার বক্তব্যটা এখানে পাবলিকলি শোনানো যাবে না, এজন্য আমি শোনাচ্ছি না। যদি শুনতে চান আমি যাওয়ার পর আমার রুমে এসে আমি শোনাই দেবো, আমার কাছে আছে। তিনি হযরতে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আপত্তিকর মন্তব্য দিয়েছেন। খুদ শুনেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন আল্লাহ নবী ইসলাম এটা কেন করলেন? আল্লাহ নবী ইসলাম এটা কেন করলেন না? এটা না করার কারণে এইটা হয়েছে, এটা না করার কারণে তার উপরে এই আযাব আসছে, এই কঠিন অবস্থা আসছে, এগুলা বলা কোনো উম্মার জন্য জায়েজ? আল্লাহ নবী ইসলাম যা করেছেন সব আমাদের জন্য দলিল। তার কোনটা কাজ সঠিক, কোনটা কাজ বেঠিক, কোনটা কোরআন সুন্নাহ অনুযায়ী হয়েছে না হয়, এইটা কোনো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো অনুসারী ধরতে পারে? সাদ সাহেবের সাথে আমাদের লাগছে এখানে। সাদ সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এত বেশি বুঝছেন, বুঝেন? সাদ সাহেব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগ এত বেশি বুঝছেন, বুঝেন? তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগ এত বেশি বুঝছেন, আল্লাহ নবী ইসলামের দ্বীন এত বেশি বুঝছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এত বেশি বুঝছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম এত বেশি বুঝছেন যে তিনি ইসলাম বুঝতে প্রথমেই আলেমদের ভুল ধরেছেন, তারপরে সাহাবাদের ভুল ধরেছেন, সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল ধরেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত আপনার দেখা যেত খেজুর টেজুর এগুলো দিয়ে ওলিমা করতেন। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত দিয়ে ওলিমা করতেন, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো সাদ সাহেব বলতেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদত থেকে সরে গিয়েছিলেন, যার কারণে তিনি কঠিন অবস্থার সম্মুখীন হয়েছিলেন। আপনি চিন্তা করতেছেন কি পরিমাণ স্পর্শকাতর কথা। তো উনি যখন এই ধরনের বক্তব্য দিয়েছে, শুনেন এই যে এতাহাদির আপনাদেরকে কেমনে ধোঁকা দেয় আমি বলি। দেখেন কিছু আসে মানে ওভার মানে খুব বেশি নিজেকে উদার বুঝাতে চায় যে হুজুররা আপনারা কোনো কাজ নাই, তাবলীগ তো আমাদের ঘরের, আপনারা কেন তাবলীগের বিরুদ্ধে বলেন? আমি তো বলি আমার বাপ যদি কোরআন সুন্নাত থেকে সরে, আমার বাপকে আমি মানি না। আমার উস্তাদ যদি কোরআন সুন্নাহর বাইরে যায়, আমার উস্তাদকে আমি মানি না। আমার পীর যদি কোরআন সুন্নাহর বাইরে যায়, আমার পীরকে আমি লাত্তি মারি। এখানে সাদ সাহেবের সাথে এটা রাজনৈতিক কোনো দ্বন্দ্ব না
যে আপনি উদারতা দেখাতে গিয়ে হুজুরদের কাছেও আসবেন, আবার এত আদিদের সাথে গিয়ে বলবেন যেগুলো হুজুররা বাংলাদেশে হুজুরদের আর কোনো কাম নাই, শুধু রাজনৈতিক ইখতিলাফের মতো এইগুলা রাজনীতি তারা করতেছে। না না না, আপনি আগে বলেন সাদ সাহেবের এই বক্তব্য সমর্থন করেন কিনা, এটা আগে বলেন। সুপার মার্কেটে কিছু নাই, এই বেটাটা যেই পরিমাণ বুদ্ধিমান, 3 চিল্লা 30 বার লাগাইয়া যদি কেউ আলেমরা কিছু পারে না, এই লোকটা এই পরিমাণ বুদ্ধিমান। ওই জালেম বলা শুরু করছে, মসজিদের বাইরে কোনো তাবলীগ চলবে না, মসজিদের বাইরে কোনো দিন চলবে না, মসজিদের বাইরে বুখারী যদি পড়া এটাও দুনিয়া, মসজিদের বাইরে কোরআন শরীফ পড়া এটাও দুনিয়া। এটা বইলা সে কি করতে চাইছে জানেন? এটা বইলা ইয়াহুদীদের ষড়যন্ত্র, নাসারাদের ষড়যন্ত্র বাস্তবায়িত করতে চাইছে। কারণ নাসারাদের সিদ্ধান্ত হলো তাদের ফ্যাগোটাসের বাইরে, তাদের গির্জার বাইরে কোনো দিন চলবে না। ইয়াহুদীদের ধারণা হলো তাদের ধর্ম উপাসনালয়ের বাইরে দিন চলবে না। ঠাকুরদের ধারণা হলো তাদের গির্জার বাইরে দিন চলবে না। এই ঠাকুরদার ধারণা হলো এটা মসজিদের বাইরে আর কিছু চলবে না। কিন্তু যার হাতে ওলামাদের খুন দ্বারা যার হাত রঞ্জিত, সে আর সম্মান পাওয়ার আর উপযুক্ত থাকলো না। কথা ঠিক না? ঠিক বলে না? তাকে সম্মান দেওয়া মানে এখন ওলামা একরামের খুনের সাথে বেয়াদবি করা আর গাদ্দারি করা। সে কি বলে জানেন? সে বলতেছে নবীজি মুসা আলাইহিস সালাতুস সালাম তারা আল্লাহ কিতাব নিতে ডাকছিল তুর পাহাড়ে। তুর পাহাড়ে কি নিতে ডাকছিল? তিনি বনি ইসরাইলকে দাওয়াত ছাইরা দিয়া কিতাব আনতে ভুলে গেছে, কিতাব পড়তে ভুলে গেছে, কিতাব পড়তে গেছে, কিতাব আনতে গেছে তুর পাহাড়ে 40 দিন। 40 দিন কিতাবের পিছনে রয়েছে আর উম্মত ছাইরা চলে গেছে, দাওয়াত ছাইরা চলে গেছে। এই ফাঁকে 5,88,000 বনি ইসরাইল গুমরা হয়ে গেছে। তাহলে এটা গুমরা করছে কে? মুসা। আর আল্লাহ ডাকছে, তাহলে গুমরা করছে আল্লাহ। আর এটার লিডার হইল সাদ সাহেব, আর বাংলাদেশের লিডার হইল ওয়াসিম। যারা ইসরায়েলের টাকায় তাবলীগ ভাঙ্গার ষড়যন্ত্র করে, ইহুদি খ্রিস্টানের দালালি করে, তাদেরকে টঙ্গীর ময়দানে ঢুকার অধিকার নাই, কাকরাইল মসজিদে ঢুকার অধিকার তাদের নাই। ঠিক না? ঠিক। ইজতেমা হবে একটা, থামেন, ইজতেমা হবে একটা। তাবলীগ তো গাট্টি লইয়া আমরা করি, তাবলীগ লইয়া কি লেগে লাগলো? ওরে বাবারে, তোমরা তাবলীগ করো। আমি আজকের এই মাহফিলে দাঁড়ায় বলতে চাই, মসজিদে থাকা, খাওয়া, ঘুমানো জায়েজ নাই। জায়েজ নাই, পরিষ্কার কথা। তুই যদি 100 চিল্লা দিয়া থাকস, তোর ফেটে বুম মারলে জায়েজের ফতোয়া বেরিব। এই ফতোয়া কেটা দিছে? জি, তোমাদেরকে মসজিদে থাকা, খাওয়া, গাট্টি লইয়া ঘুমানোর জায়েজ ফতোয়া দিয়া আমরা তোমাদেরকে মসজিদে প্রতিষ্ঠিত করেছি। সয়সলের তাবলীগ করতে কে ফাইলা, এই নিয়ে বাংলাদেশে বহেস করলে নুরুল ইসলাম উলিপুরি করেছেন, এই নিয়ে বাংলাদেশে বহেস করলে মুফতি নুরুল্লাহ সাহেব করেছেন, এই নিয়ে তাবলীগ নিয়ে বাংলাদেশে বহেস করে আমরা করেছি। শুধু তাই না, তোমরা গাট্টি লইয়া মসজিদে তাবলীগ করতে গেছো, গাট্টি শুদ্ধ দইরা মেঘনা নদী, এরকম হয় নাই কোনো জায়গায়? মাথা নিচের দিকে দিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে পড়তে চলে আসছো। আর লাঠি মারার দরকার হয়েছে, আমরা ওই জায়গায় যাই লাঠি মারছি। সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের সামনে তাবলীগের পক্ষে দলিল আদিল্লা দিয়ে কথা বলে তোমাদেরকে তাবলীগ করার রাস্তা প্রশস্ত আমরা করেছি। আশঙ্কার সাথে আমি একমত। যেমনটা বলেছেন এই কথা, যে তার রুজুর উপরে ইতমিনান করতে রাখা যাইতেছে না। আমাদের আশঙ্কা হচ্ছে তার অ্যাক্টিভিটিস দেখে, তার কর্মকাণ্ড, বক্তব্য এ দেখে আমাদের মনে হচ্ছে আগামীতে তার দ্বারা নতুন কোনো ফেরকার সৃষ্টি হয় কিনা। সেই আশঙ্কা যে কতটা বাস্তব, তা এই টুঙ্গির এই বর্বরতম হামলার মাধ্যমে এটা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেছে। সাদ সাহেবের সাথে কি আমাদের কোনো ব্যক্তিগত দুশ্মনী আছে? জায়গা জমিন নিয়ে আমাদের কোনো দ্বন্দ্ব আছে? ওনার বাড়ি ইন্ডিয়া, আমাদের বাড়ি বাংলাদেশ, দ্বন্দ্বের কি সুযোগ আছে এখানে বলেন? সমস্যা এক জায়গায়, কারণ সাদ সাহেব এমন ফতোয়া দেয় যে ফতোয়া 8 রশিদের সঙ্গে মিলে। মন খারাপ করেন না, মন খারাপ, কারণ साद साहब बोलसे मक्का मदीना के बाद अगर कोई जगह काबिल इक्तिदा काबिल आजमत है वो बंगला वाली मस्जिद मरकज निजामुद्दीन है। नाउजुबिल्लाह। साद साहेब बोलছেন মক্কা শরীফ মদিনা শরীফের পরে 3 নম্বর অনুসরণীয় জায়গা হলো ইন্ডিয়ার নিজামুদ্দিন মার্কাজ।
নাউজুবিল্লাহটা কি আপনজন হওয়ার কারণে নাউজুবিল্লাহ কিন্তু সরল। এ ভাই কোরআন হাদিসে নিজামুদ্দিন মার্কাজের নাম আছে? এই রকম বক্তব্য যিনি দিলেন মক্কা মদিনার পরে 3 নম্বর জায়গা নিজামুদ্দিন মার্কাজ, উনি কি বুখারী শরীফ মানলো না ছাড়লো? আল্লাহ আর সাদ সাহেব বলে হেদায়েতের মালিক আল্লাহ না হেদায়েতের মালিক নবী। কোরআনের পক্ষে কয় না বিরুদ্ধে কয়? সাদ সাহেব সঠিকপন্থী আলেম না ভ্রান্তপন্থী আলেম? এই লোকের সমর্থনে যদি আঙ্গুলে গোনার মতো 2-4টা আলেম থাকে, এগুলি পথভ্রষ্ট আলেম। পথভ্রষ্ট আলেমদের কথায় তাবলীগ চলবে না, জাহিলদের কথায় তাবলীগ চলবে না। একমাত্র হকপন্থী সঠিকপন্থী হক্কানি আলেমদের কথায় সংসারের কাজও করতে হবে, ধর্মের কাজও করতে হবে, হক্কানি আলেমদের কথা মতো তাবলীগও করতে হবে। এর বিনিময়ে বাতা নেওয়া হানাফি মাযহাবের ফতোয়া মতো জায়েজ। যেমন মসজিদের ইমামতি করে বাতা নেওয়া যায়, জানেন কিনা? আপনারা জানেন কিনা? মসজিদের মুয়াজ্জিনি করে বাতা নেওয়া যায়। মাদ্রাসার ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়া বাতা নেওয়া যায়, জানেন কিনা? কবর জিয়ারত করে বাতা নেওয়া হারাম। কবর জিয়ারত করে বাতা নেওয়া, আসরের 4 রাকাত সুন্নত নামাজ পড়ে বাতা নেওয়া হারাম। আপনি আসরের 4 রাকাত সুন্নত নামাজ পড়ে কারোর কাছে বাতা চাইতে পারবেন না। এটা বাতা চাওয়ার নিয়ম নাই, জায়েজ নাই। এই জন্য বলছি ধর্মের সব কাজেই বাতা নেওয়া যায় না, কোন কাজে। কোন কোন কাজে সেই আলোচনার মতো সময় আমার হাতে এখন নাই। শুধু এতটুকু মনে রাখেন যে হানাফি মাযহাবের ফতোয়া মতো এমন কিছু ধর্মীয় কাজ আছে যে কাজের বিনিময়ে বাতা নেওয়া যায়। আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, যদি দিনে ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব।